আপনার ফোন নাম্বার ইউজ করে যদি অন্য কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট হয় জিমেল অ্যাকাউন্ট যেটা আপনার না, সেক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে দেখা মাত্রই অনেকে যে ভুলটা করে, আপনার ফোন থেকে হয়তো আপনি অ্যাকাউন্টটা আউট করে দিলেন, রিমুভ করে দিলেন। এতে প্রবলেম সলভ হয় না, কারণ ওই অ্যাকাউন্টের ভেতরে আপনার ফোন নাম্বারটা রয়ে গেল। কাজেই এই ভিডিওটা পুরোটা দেখুন, ক্লিয়ারভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে আপনি কিভাবে ওই জিমেল অ্যাকাউন্টের ভেতর থেকে আপনার ফোন নাম্বারটা রিমুভ করব, এবং তারপরে এসে আপনার ডিভাইস থেকে পুরোপুরি রিমুভ করব, যার ফলে আপনার যে সেফ সিকিউরিটি অনেকটা বেড়ে যাবে। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা ওপেন করে নিন। ওপেন করার পর উপরে যে প্রোফাইল রয়েছে, এই প্রোফাইলের এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে দেখুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট লেখা আছে। এই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে দেখুন পার্সোনাল ইনফো রয়েছে। এখানে নাম, ইমেল, ফোন নাম্বার ইত্যাদি থাকে। তো এই জায়গাটায় আপনি ক্লিক করে দিন। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসুন। নিচের দিকে আসলে আপনি এখানে দেখেন পেয়ে যাবেন ফোন নাম্বার। এখানে দেখুন পেয়ে যাবেন ফোন নাম্বার। এই ফোন নাম্বারের এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে দেখুন অপশান পেয়ে যাবেন। এই যে ভেরিফাই নাও বলে অপশান রয়েছে না, এইদিকে দেখুন একটা তীর রয়েছে। এই জায়গাটায় আপনি ক্লিক করে দেবেন। যখন আপনি এখানে ক্লিক করলেন, এখানে দেখুন ডিলিটের একটা অপশান রয়েছে। এখানে এই ডিলিটের এখানে যদি ক্লিক করে এই যে রিমুভ অ্যাকাউন্ট, এখানে ডিলিট করার আগে এখানে দেখুন প্রথমে চাইবে যে এটা আপনি কিনা। তো এরকম একটা পপ আপ আসলে আপনি আপনার ফোনে যে লক সিস্টেম রয়েছে, সে প্যাটার্ন হোক বা ফিঙ্গারপ্রিন্ট, এটা আপনি আগে ঠিক করে নেবেন, খুলে নেবেন। খুলে নেওয়ার পর এখানে দেখুন এই যে ডিলিট অপশানটা রয়েছে না, এই জায়গাটায় একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন রিমুভ নাম্বার বলে এখানে একটা অপশান রয়েছে। এখানে যদি রিমুভ নাম্বারের উপরে ক্লিক করেন, তাহলে এই নাম্বারটা একদম রিমুভ হয়ে যাবে। তো আমি তো রিমুভ করছি না, কারণ এটা আমার নিজস্ব অ্যাকাউন্ট, এটার প্রয়োজন রয়েছে। কিন্তু আপনার ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে এটা করে নেবেন। এটা করে নিলে কিন্তু সম্পূর্ণ কাজটা কমপ্লিট হলো না। এবারে যে কাজটা করতে হবে, তারপর আপনার এই অ্যাকাউন্ট থেকে নিরাপত্তা পারফেক্ট হবে। তো এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি চলে যাবেন আপনার ফোনের যে সেটিং, সেই সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখুন স্ক্রল করে নিচে আসবেন, এসে এখানে পেয়ে যাবেন গুগল। এই যে নিচে দেখুন গুগল লেখা আছে। এই গুগলের এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এই জায়গাটা দেখুন এই যে তীরটা রয়েছে না, মানে প্রথমে জিমেল রয়েছে, তারপরে এই সাইডে তীর রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবার দেখুন স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসলে এখানে নিচে দেখুন পেয়ে যাবেন ম্যানেজ অ্যাকাউন্টস অন দিস ডিভাইস, অর্থাৎ এই ডিভাইসের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো ম্যানেজ করা যাবে। এর উপরটাই যখন আপনি ক্লিক করবেন, এখানে দেখুন আপনি নিচের দিকে পেয়ে যাবেন গুগল। এবার এই গুগলের এখানে যখন আপনি ক্লিক করবেন, দেখুন এখানে আপনার ফোনে যতগুলো জিমেল রয়েছে সবগুলো দেখা যাবে, এক বা একাধিক যাই থাকুক না কেন। এবারে আপনি যেটা এই ফোন থেকে রিমুভ করতে চান, সেই জিমেলটার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখুন একটা 3 ডট পয়েন্ট রয়েছে। এই 3 ডট পয়েন্টের এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে দেখুন রিমুভ অ্যাকাউন্ট বলে সেকেন্ড অপশানটা রয়েছে। এর উপরটায় যখনই ক্লিক করবেন, এই আপনার ফোন থেকে এই অ্যাকাউন্টটা পুরোপুরি রিমুভ হয়ে গেল। অর্থাৎ প্রথমে আপনি যেটা করলেন যে অ্যাকাউন্ট থেকে আপনার ফোন নাম্বারটা সরিয়ে দিলেন, তারপরে এখান থেকে রিমুভ করে দিলেন, অর্থাৎ আপনার কাজ পুরোপুরি কমপ্লিট। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।